আঁকাবাঁকা গ্রামীণ পথের শেষে হঠাৎই চোখে পড়বে এক রাজকীয় স্থাপনা। সাদা ও ধূসর রঙের কারুকার্যময় এই মসজিদটি কেবল একটি ইবাদতখানা নয়, বরং এটি ৩০০ বছর আগের এক বিস্তৃত সময়কে ধরে রাখার অনন্য স্থাপত্য। ইতিহাসবিদদের মতে ১৭০০ দশকের মাঝামাঝি সময়ে নির্মিত এই মসজিদের সঙ্গে মুঘল স্থাপত্যের মিল অসামান্য। মসজিদের ছাদে থাকা ৩টি বিশাল গম্বুজ, যার মাঝেরটি তুলনামূলক বড়, যার কোনায় থাকা ৮টি মিনার ও ছাদের চারপাশে অসংখ্য ছোট ছোট মিনারে মার্লোন নকশা জানান দেয় নির্মাণে কতটা মুনশিয়ানা দেখানো হয়েছিল সেই সময়ে। শুধু স্থাপত্য নয়, পূর্ব ও পশ্চিমে থাকা বিশাল দুটি দিঘিও মুগ্ধ করে দর্শনার্থীদের। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। দোতলা বিশিষ্ট মসজিদটির নিচের তলায় রয়েছে ছোট ছোট কয়েকটি কক্ষ, যা একসময় মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো। তবে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে দেয়ালে ধরেছে নোনা, খসে পড়েছে কারুকার্য। স্থানীয়দের অভিযোগ, পর্যটনের বিপুল সম্ভাবনা থাকলেও এখানে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। বাপ-দাদার আমল থেকে শুনছি, এইভাবেই দেখতে আসি, যে কত বছর আগে হয়েছে সেটা বলতে পারবো না, তারাও বলতে পারে না যে কতদিন আগে হয়েছে আর কি। ছোটবেলা থেকে জানি এটা মিয়াবাড়ি মসজিদ, আর এটা মোগল পিরিয়ডে তৈরি করছে, ৩০০ বছরের নাকি বয়স হয়েছে। এই মসজিদ দেখার জন্য আসবে, তাদের জন্য যদি একটা বসার স্থান করে দেওয়া হয়, তারপর একটা পাকা ঘাটলা করে দেওয়া হয়, তাহলে আরো পর্যটন বিন্দু এখানে বৃদ্ধি পাবে। মুঘল স্থাপত্যের এই নিদর্শনটি এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। স্থাপনাটি বর্তমানে ভালো অবস্থানে রয়েছে। সড়ক সংস্কারের ক্ষেত্রে জেলা প্রশাসনের দৃষ্টি চান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা। মিয়াবাড়ি মসজিদের নাম করা আমি শুনছি, এর জন্য আমি দেখতে আসলাম। দেখলাম তো ভালোই, খুবই মসজিদটা তো অনেক সুন্দর। অনেক দূর থেকে মানুষজন এসে দেখে, তো আসার সময় দেখলাম যে সড়কপথ তো বেশি একটা ভালো না। রাস্তাঘাটের কাজ তো আমাদের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের না, এটা হচ্ছে স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন, তাদের বিষয়। তারা যদি এটা এখানে যাওয়ার জন্য ব্যবস্থা করে, আমরাও জানি যে ওটা খুবই একটা যোগাযোগ ব্যবস্থা খুব ভালো না। এটি বরিশাল সদর উপজেলার করাপুর মিয়াবাড়ি জামে মসজিদ। নগরী থেকে মাত্র ৯ কিলোমিটার পশ্চিমে ১০০ টাকায় গাড়ি ভাড়ায় ঘুরে আসা যায় ঐতিহাসিক স্থানটি থেকে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।